আমরা সকলেই নবীর উম্মত দাবি করি। নবীর উম্মত দাবি করলেই নবীর উম্মত হওয়া যায় না, বরং নবীর মত, নবী যেটা করেছেন, নবী যেভাবে চলেছেন, নবী যেভাবে চলতে বলেছেন সেইভাবে চলার নামই হচ্ছে নবীর উম্মত হওয়া। নবীর মতের সঙ্গে যার মতের মিল হয় না সে নবীর উম্মত নয়, স্পষ্ট কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন অন্যের ক্ষতি করে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরোপকারী ছিলেন। দুঃখীদের ব্যথায় তিনি ব্যথিত হতেন। অভাবীদেরকে তিনি তার সাধ্য অনুযায়ী সর্বোচ্চ দান করতেন, প্রতিবেশীর খবর নিতেন। আর আমাদের অবস্থা কি? আমাদের স্বার্থের সঙ্গে যদি কারো অমিল হয়ে যায়, মতের সঙ্গে যদি অমিল হয়ে যায়, আমরা তার বিরুদ্ধে একেবারে ডাইরেক্ট অ্যাকশন 144 আছে না নাই? সম্মানিত সুদীপ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কাজ করে নাই ওটা আমাদের জন্য করা দরকার নাই, কারণ নবী শেষ ভাষণে বলে দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের এই দিনে হুজুর আরাফাত দিবসে বিদায়ী ভাষণে হুজুর বললেন, আজকের এই দিন তোমাদের জন্য পরিপূর্ণ করা হয়েছে। তোমাদের জীবন পরিচালনার জন্য যা দরকার সব আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলে দিয়েছেন। আজকের পরে ইসলামের মধ্যে কোনো কিছু ঢুকানোর প্রয়োজন হবে না। আজকের পরে ইসলামের মধ্য থেকে কোনো কিছু বাহির হওয়ারও প্রয়োজন হবে না, বরং আজকের এই জায়গায় দাঁড়িয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলছেন এটাই শেষ, এটাই চূড়ান্ত সফলতার জন্য। ইসলামের ভিতরে আর কিছু ঢুকানোরও দরকার নাই, বাহির করারও দরকার নাই। কিন্তু আমরা দেখছি ইসলামের ভিতরে নতুন নতুন কিছু অনেকেই চালু করতে চাচ্ছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, কুল্লু বিদআতিন দালালা, ইসলামের নামে নতুন যেটাই আবিষ্কার করা হবে ওইটাই পরিত্যাজ্য, ওইটাই বাতিল। বলবেন যেটা তো অনেক অনেক ফজিলাত না? আপনি কি হযরত আবু বকরের চাইতে ইসলাম বেশি বুঝেন? হযরত ওমরের চাইতে ইসলাম বেশি বুঝেন? হযরত উসমান, হযরত আলী, ইমামে হাসান হুসাইন, ফাতেমা আয়েশা খাদিজার চাইতে কি আপনি ইসলাম বেশি বুঝেন নাকি? আপনি কি ফাতেমা খাদিজা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এদের চাইতে কি আপনি কি ফাতেমা আয়েশা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না এদের চাইতে বেশি ইসলাম বুঝেন? না, এদের চাইতে আপনি বেশি ইসলাম বুঝেন না। তারা জীবন যৌবন সব দেয়া দিল। তাবুকের যুদ্ধে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ করতেছিলেন, ও সাহাবীরা, মুতার প্রান্তরে যুদ্ধ হবে, তাবুকের প্রান্তরে যুদ্ধ হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিলেন। সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরা যার যার সাধ্য অনুযায়ী দান করো। সবাই সব দান করতেছিল। মেয়ে লোকেরা তাদের সাধ্য অনুযায়ী দান করলো, পুরুষ লোকেরা করলো, যুবকরা করলো, কিশোররা করলো, বুড়ারা করলো। সবার শেষে হযরত আবু বকর একটা পিলারের পিছনে দাঁড়িয়ে হুজুর বলে, সবাইকে তো দেখলাম, আমার আবু বকর কোথায়? আমার আবু বকরকে দেখছি না কেন? পিলারের কোণার থেকে বের হয়ে আবু বকর বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। বলে, আবু বকর কি নিয়ে এসেছো? আবু বকর একটা টোপলার ভিতরে কিছু দিরহাম আর সামান্য খাদ্য সামগ্রী নিয়ে আল্লাহর নবীর দরবারে হাজির করলেন। হুজুর সেটা ঢাললেন। কিছু দিরহাম, কিছু গম জব, সামান্য। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে মুচকি হেসে দিয়ে বললেন, আজকের সকলের দানের চাইতে আমার আবু বকরের দান বেশি হয়ে গেছে। সাহাবীদের কারো কারো মনে প্রশ্ন জাগলো, আমরা এত এত দিলাম, উট ঘোড়া স্বর্ণ অলংকার দিরহাম, আর আবু বকর সামান্য দিয়ে কি করে বেশি হলো? হুজুর সাহাবীদের মধ্যে ডাক দেন, সাহাবী দাঁড়াও, কি দিয়েছো? বলে, হুজুর এত দিয়েছি, এত থেকেছে। তুমি কি দিয়েছো? এত দিয়েছি, এত থেকেছে। তুমি কি দিয়েছো? এত দিয়েছি, এত থেকেছে। সকলেই কিছু দিয়েছে এবং কিছু অংশ রেখে দিয়েছে নিজের জন্য। আবু বকর বলে, আবু বকর তুমি কি দিয়েছো? কি রেখে এসেছো? আবু বকর ছোট্ট বাচ্চার মতো কেঁদে উঠেছে, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমার ঘরের জাগতিক সম্পদ বলতে যা বোঝায় সবটাই নবীজির কদমে কোরবানি করে দিয়েছি, নবীজির কদমে দান করে দিয়েছি। হে রাসূল, আমার ঘরে আল্লাহ এবং তার রাসূল ছাড়া দুনিয়ার কোন জাগতিক সম্পদ বাকি নাই। অথচ আবু বকরের ঘরে বৃদ্ধ বাবা আছে, পরিবার আছে, সন্তান আছে। হুজুর বললেন, সাহাবীরা, আমার আল্লাহ আবু বকরের দানে এত খুশি হয়েছেন, আবু বকরের দান যদি এক পাল্লায় রাখা হয় আর আরেক পাল্লায় গোটা দুনিয়া রাখা হয়, এরপরেও আজকের আমার আবু বকরের দান বেশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আবু বকর ইসলামের জন্য সব বিলায় দিল। এরপরে হুজুর বললেন, আবু বকর রে, আমার সঙ্গে হিজরত করতে হবে। কোথায় যাব? নবী যেথায় যায় ওথায় যাবে। বিবির কথা চিন্তা করে নাই, পরিবারের কথা চিন্তা করে নাই, নবীর সঙ্গে সঙ্গী হয়ে গেলেন। পর্বতের গুহায় গাড়ে চড়ে অবস্থান করলেন। বিশ্রাম করার জন্য নবী হযরত আবু বকরের প্রাণের উপরে শুয়ে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাণের উপরে শুয়ে গেলেন। আবু বকর লক্ষ্য করলেন চারদিকে ছোট্ট ছোট্ট ছিদ্র দেখা যায়। নিজের গায়ের রুমালটা ছেড়ে আবু বকর ছিদ্রগুলো লাগায় দিলেন, ছিদ্রগুলো বন্ধ করলেন। একটা ছিদ্র ফাঁকা ছিল, পা দিয়ে ছিদ্রটা আটকে ধরলেন। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উরুর উপরে আরাম ফরমাচ্ছিলেন। বিষধর সাপ আবু বকরের পায়ের ভিতরে কামড় দিয়েছে। বিষের যন্ত্রণায় আবু বকরের সুন্দর দেহখানি নীল বর্ণ ধারণ করেছে। কষ্ট সহ্য করতে না পেরে চোখের পানি ঝরঝর করে পড়ছে। দাড়ি বেয়ে বেয়ে আল্লাহর হাবিবের চেহারা মোবারকের উপরে পড়লে হুজুরের ঘুম ভেঙে গেল। আল্লাহ নবী বলে, আবু বকর রে, কেন কাঁদো? বাড়ির কথা মনে পড়েছে, সন্তানের কথা মনে পড়েছে। হুজুর বলে, মনে পড়লো না? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা বাবার কথা, সন্তানের কথা স্মরণ করে কাঁদি না বড়। কিসে যেন ধ্বংসন করেছে, বিষের যন্ত্রণায় আর সইতে পারি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠলেন, পায়ের মধ্যে লালা লাগায় দিলেন, যন্ত্রণা বন্ধ হয়ে গেল। কতটা ভালোবাসলে পরে একজন মানুষকে ঘুমে ব্যাঘাত হবে, আবু বকর এইটা সহ্য করে না। বিষের যন্ত্রণা সহ্য করে, এরপরও নবীর ঘুম ভাঙায় না। আবু বকর আমার নবীরে কত ভালোবাসে। বিষের যন্ত্রণায় শরীর পুড়ে যাচ্ছে, আর তখন আবু বকর ভাবছেন, আমার শরীর যদি বিষের যন্ত্রণায় পুড়ে পুড়ে শেষ হয়েও যায়, আল্লাহর হাবিব দো জাহানের বাদশা, জান্নাতের সর্দার আমার ওর উপরে ঘুমাচ্ছেন, আমি তার ঘুমে ব্যাঘাত করতে পারি না। কতখানি ভালোবাসলে নিজের জীবন কোরবান করে দেওয়া যায়। এত ভালোবাসার পরেও আমরা বলবো আবু বকর ইসলাম বুঝে নাই। আপনি আবু বকরের চাইতে ইসলাম বেশি বুঝছেন। হযরতে ওমর, নবী যেদিন বিদায় হয়ে গেলেন, ওমর তরবারি উঁচু করেছে। যে বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, আমি ওমর তরবারি দিয়ে তার দেহ, মাথা থেকে দেহ আলাদা করে দেব। আমার রাসূল মরে নাই। আরে যার জন্য আরবের নেতা আমি ছাড়লাম, সব ছাড়লাম, পেটে পাথর বাঁধলাম, কষ্ট সহ্য করলাম, ওই নবী মরে গেছে, তোরা এই কথা কেন বলিস? আমার নবী মরে নাই, আমার নবী মরে নাই। আবু বকর এসে ওমরকে সান্ত্বনা দিলেন, ওমর রে, তুমি যে রবের গোলামি করো, ওই রব মরে নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা করেছে। হযরতে ওসমান যিন্নুরাইন, ওসমান গনি এত সম্পদের মালিক ছিলেন। হুজুর একটা চিঠি দিয়ে এক ভিক্ষুককে পাঠায় দিছে, বলে যাও ওসমানের কাছে, চাও দিয়ে দিবে। ভিক্ষুক গিয়া চাইলেন, এমন উটটাই চাইলেন যে উটটা পালের মধ্যে সেরা, সবচেয়ে বড় সামনেরটা চাইলেন।
পছন্দ হলো। উসমান বললেন, আমার রাসূল চিঠি দিয়েছেন, আর যেটা পছন্দ হয় এটা নিতে বলেছে, ওর যেটা মনে চায় ওটা নিয়ে নিক। ভিক্ষুক সামনেরটা নিয়ে নিল, পিছের সব চলে গেছে। শ্রমিকরা এসে বলে, আমিরুল মুমিনিন ওসমান জিন নূরাইন, আপনি এমন চিঠি দিচ্ছেন, ও সামনেরটা পছন্দ করছে, উঠতো সব চলে গেছে। ওসমান বলে, সব চলে যাক, আমার রাসূল যদি আমার উপরে খুশি হয়ে যায়, আমি ওসমান খুশি। এত সম্পদ দিয়ে দেয়। হযরতে আলী ছোট্ট বয়সে ইসলাম গ্রহণ করলেন। 10 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছেন হযরতে আলী। সবাই যখন নবীর থেকে মুখ ফেরায় নিচ্ছিলেন, হযরতে আলী বলেন, হে মুহাম্মদ, আপনি আল্লাহর পয়গম্বর, আপনি যেদিকে যাবেন আমি আলী আপনার সঙ্গে থাকব। শুধু কি এতে শেষ হলো? না না না, আমিরুল মুমিন হযরতে ওমর নবীকে এত বেশি ভালোবাসতেন, একজন ইহুদি আর মুসলমানের ভিতরে দ্বন্দ্ব লাগলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মীমাংসা করে দিলেন, মুসলমানের পক্ষে যায় না, ইহুদির পক্ষে বিচার গিয়েছে। ইহুদি এসে বলে, ওমর ছানি করাতে চাই। বলে, প্রথম কে করেছে? বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওমর বললেন, দাঁড়াও, আমি আসতেছি। ভিতর থেকে তরবারি নিয়ে আসলেন, আর মুসলমানের ঘাড়ের উপরে মেরে দিয়ে দেহ থেকে মাথা আলাদা করে দিলেন, আর বললেন, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার পাওয়ার পরে সন্তুষ্ট হয় না, তার বিচার এমন করেই করতে হয়, মাথার ভিতরে আঘাত করে দেহ আলাদা করে দিলেন। সবাই শোরগোল শুরু করলো, ওমর মুসলমান হত্যা করছে। ওমর বলেন, না না না, যে ব্যক্তি রাসূলের বিচার মানতে পারে না, ওই ব্যক্তি মুসলমান হতে পারে না। আল্লাহ ওমরের সপক্ষে আয়াত নাজিল করে দিয়েছে। এত ভালোবাসলো নবীকে। তারা ইসলাম বুঝলো না, আর এই যুগে এসে আপনারা বলছেন ইসলাম বুঝেন। আল্লাহ রাসূল যা করে নাই, আবু বকর, ওমর, ওসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যা করে নাই, আমরাও তা করব না। এর নাম ইসলাম। হুজুর বলে দিয়েছেন, ওই দিনই আল্লাহ আয়াত নাজিল করে হুজুরের মাধ্যমে জানায় দিলেন, আজকের পরে ইসলাম পূর্ণ হয়েছে, আর ঢুকবেও না, বেরো হবে না। অতএব ইসলামে নতুনত্ব আসবে না, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন ওইটাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করেছেন, আমাদেরকেও রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে হবে। হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ নেতৃত্ব দিয়েছেন, সেনাপতি হয়েছেন, যুদ্ধের ময়দানে সেনাপতি ছিলেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেছিলেন। আমরাও ওইভাবেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিব, ঠিক কিনা বলেন? ঠিক আপনারা কইতেন না, কারণ আপনারা মসজিদ আল্লাহর আইন মানেন, বাহিরে গিয়ে আল্লাহর আইন চলুক, লোকেরা মানুক, আল্লাহর আইন দিয়া দেশ চলুক, এটা আপনারা চান না। সম্মানিত শুধু রাজনীতি নিয়ে কথা বলতে চাই। বলবেন, হুজুর মসজিদ কি রাজনীতির জায়গা নাকি? যেই কথাগুলো মসজিদে বলা যাবে না, ওইটা পৃথিবীর কোনো জায়গায় বলা যাবে না। রাজনীতি যদি কথা মসজিদে বলা না যায়, কোনো অঙ্গনে বলা যাবে না, বরং মাশরিক সে মাগরিব, এটা কার? আল্লাহ। এই পৃথিবীর গোটা জমিন আল্লাহ তাআলা। মসজিদে যেই কথা বলা যায় না, ওইটা পৃথিবীর কোনো প্রান্তে বলা যাবে না। ঈমানকে পরিষ্কার করুন, আকীদা সাফ করুন। মসজিদে যেই কথা বলা যায় না, ওই কথা বাহিরে পৃথিবীর কোনো প্রান্তে, কোনো জায়গায়, দিনে রাতে, সকাল সন্ধ্যায়, কোনো সময় বলা যাবে না। এর নাম ইসলাম। মসজিদে যেই কথাগুলো বলা যায়, ওইটা সমাজের সব জায়গায় বলতে হবে, ছড়ায় দিতে হবে। আপনাকে পৃথিবীতে পাঠানোই হয়েছে আল্লাহর দ্বীন প্রচার করার জন্য, দ্বীনকে পৃথিবীর এ মাথা থেকে ও মাথায় ছড়ায় দেওয়ার জন্য। সাহাবা একরাম কি জানতেন না? কাবার চত্বরে নামাজ পড়লে এক সেজদায় 1,00,000 রাকাতের সওয়াব, এক রাকাতে 1,00,000 রাকাতের সওয়াব। মদিনায় পড়লে এক রাকাতে 50,000-এর সওয়াব। বাইতুল মুকাদ্দাসে পড়লে এক রাকাতে 25,000-এর সওয়াব। এত সওয়াব জানার পরেও সাহাবা একরাম দিক দিগান্তে ছড়ায় পড়লেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় লক্ষ লক্ষ সাহাবী
কিন্তু মক্কা মদিনায় কয়জন সাহাবীর মাজার কবর পাওয়া যায়? কয়জন সাহাবীর কবর পাওয়া যায়? বিভিন্ন দেশে তারা ছড়ায় পড়লেন, কারণ তারা জানতেন মক্কা মদিনায় জামাতের সাথে নামাজ পড়লে যেই পরিমাণে সওয়াব হয়, তার থেকে অধিক গুণ বেশি সওয়াব হয় আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায়, আল্লাহর দ্বীন প্রচারে যদি তারা সফর করে, তাহলে সুবহানাল্লাহ। এই কথা চিন্তা করে তারা বিশ্বের দিক দিগান্তে ছড়ায় পড়লেন। আর সেই মক্কা মদিনা থেকে ইসলাম বাংলার জমিনেও প্রবেশ করেছে। যদি ওনারা রিস্ক নিয়ে বাড়িঘর না ছেড়ে যদি ইসলামের দাওয়াত না দিতেন, আমরা কি ইসলাম পেতাম না। অতএব আমাদেরকেও মসজিদে যা জানবো শুনবো শিখবো, মাদ্রাসায় যা জানবো শুনবো শিখবো, মাহফিলে যা জানবো শুনবো এবং শিখবো, ওগুলো আরেক ভাইকে আর এক জায়গায় পৌঁছায় দেবো। বিদায় হজ নবী এটাই বলেছেন। আজকের কথাগুলো তোমরা তোমাদের পরবর্তী ভাই যারা অনুপস্থিত তাদের কাছে পৌঁছায় দিবেন। তোমাদের জন্য আজকের থেকে এক ভাই আর এক ভাইয়ের রক্ত হারাম করে দিলাম। এক মুসলমান আর এক মুসলমানের রক্ত হারাম। রক্ত ঝরাইতে পারবে না। যারা রক্ত ঝরিয়েছে সামনে ঝরাবে, তাহলে রাসূলের বিদায় হজের ভাষণ থেকে বোঝা যায় এরা মুসলমান না। তোমরা তোমাদের অধীনস্থদের উপরে যত্নবান হবে। তোমরা যা খাবে তাদেরকেও তা খাওয়াবে, তোমরা যা পড়বে তাদেরকেও তা পড়তে দিবে। আচ্ছা বলেন, এই আইন যদি সব দায়িত্বশীল অভিভাবকরা মানে, এই সমাজে অশান্তি থাকবে? থাকবে না। এজন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য যা নিয়ে এসেছেন পরিপূর্ণতার সাথে মানতে হবে। হকের উপরে যদি প্রতিষ্ঠিত থাকেন, অন্যায়ের বিরুদ্ধে যদি আপনি প্রতিবাদী হন, তাহলে যুগে যুগে নবীদের উপরে যেমন অন্যায় হয়েছে, অত্যাচার করা হয়েছে, জুলুম করা হয়েছে, নির্যাতন নিষ্পেষণ করা হয়েছে, এই যুগেও আপনার উপরে তেমন জুলুম নির্যাতন অত্যাচার আসবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা দেশ ছাড়া করেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা হত্যার চক্রান্ত করছে, হুজুরকে তারা শিহাবে আবু তালিবে আবদ্ধ করে রেখেছে, তায়েফের জমিনে কষ্ট দিয়েছে। আর আপনার বাংলাদেশে আজকার হুজুরদেরকে কেউ কোনো কথা বলে না, কষ্ট দেয় না, বরং শুধু হাদিয়া দেয়, তোহফা দেয়। বোঝা যায় নবীর ইসলাম আর আপনার ইসলাম এক না। নবীর থেকে আপনি তো ভালো ইসলাম বুঝেন না, আবু বকর, ওমর, ওসমান, আলীর থেকে ভালো ইসলাম বুঝেন না, আপনি তো ইমাম হাসান আর হুসাইনের থেকে ইসলাম বেশি বুঝেন না। তারা কেউ জন্মগতভাবে যে শরীর নিয়ে এসেছিলেন, ওই সুন্দর নিখুঁত শরীর নিয়ে যেতে পারেন নাই। প্রত্যেককে তাদের শরীরের উপরে অসংখ্য আঘাত দেওয়া হয়েছে। হজরতে বেলাল, হজরতে খুবাইব, হজরতে খাব্বাব, আম্মার, ইয়াসির, সাহাবায়ে কেরাম কত কষ্ট করেছে। তাদেরকে জ্বলন্ত আগুনের আংটার উপরে শুইয়ে দেওয়া হতো, বুকের উপরে পাথর চাপা দেওয়া হতো, আগুনের আংটাগুলো দিয়ে তাদের শরীরের রক্ত, চামড়া, চর্বিগুলো পুড়ে পুড়ে আগুনের আংটাগুলো নিভে যেত। এত কষ্ট তাদেরকে দেওয়া হতো। এরপরেও তারা সত্য থেকে এক চুল পরিমাণ পিছপা হয় নাই। আর আমাদের অবস্থা কোথায়? মসজিদের শুধু চাকরি টিকাতে গিয়ে, মাদ্রাসার চাকরি টিকাতে গিয়ে, আপনার অফিস আদালতের চাকরি টিকাতে গিয়ে দৈনিক অহরহ অন্যায় করতেছে, অহরহ আল্লাহর আদেশের অবাধ্য হচ্ছে। বলেন কিয়ামতের দিন আবু বকর, ওমর, ওসমান, আলী, হাসান, হুসাইনের সামনে যখন আপনি যাবেন, তাদের সুপারিশ ছাড়া তো জান্নাতে যাইতে পারবেন না। কোন ব্যক্তি আবু বকর, ওমর, ওসমান, আলী, ইমাম হাসান, হুসাইনের সুপারিশ ছাড়া জান্নাতে যাইতে পারবে না। প্রথমত তারা সুপারিশ করবেন, এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ অ্যাকসেপ্ট হবে। কথা বুঝেন নাই? জান্নাতে কি করে ইমাম হাসান আর হুসাইনের সামনে আপনি মুখ দেখাবেন? আবু বকর, ওমর, ওসমান, আলী রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইনদের সামনে কি করে মুখ দেখাবেন? আপনি তো শুধুমাত্র নামাজ পড়ছেন, আল্লাহ বিল্লাহ করছেন, মসজিদের মধ্যে সীমাবদ্ধ থেকেছেন। বলেন, মসজিদের মধ্যে সীমাবদ্ধ থাকলে, মাদ্রাসার মধ্যে, মাহফিলের প্যান্ডেলের মধ্যে যদি সীমাবদ্ধ থাকলে ইসলাম পরিপূর্ণ হয়ে যায়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো জিহাদের ময়দানে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো জিহাদের ময়দানে সেনাপতি হওয়ার কোনো প্রয়োজন ছিল না। হযরত আবু বকরকে তাহলে কাফেরদের হাতে নির্যাতন সহ্য করা লাগতো না, হযরত ওমরকে শহীদ হওয়া লাগতো না, হযরত ওসমানকে শহীদ হওয়া লাগতো না, হযরত আলীকে শহীদ হওয়া লাগতো না, হযরত ইমাম হাসানকে শহীদ হওয়া লাগতো না, হুসাইনকে শহীদ হওয়া লাগতো না। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইনকে কাফেরদের তলোয়ারের সামনে কষ্ট পেতে হতো না, শহীদ হওয়া লাগতো না। ইসলাম মসজিদ এবং মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ রেখে আমরা কোনোদিন ইসলামের রাজ কায়েম করতে পারবো না।
যদি আমরা ইসলামের রাজ কায়েম করতে চাই, সাহাবায়ে কেরাম মসজিদে যেমন তারা ইবাদত গুজার ছিলেন, ময়দানে তারা বীর হিসাবে শ্রেষ্ঠ বীরের পরিচয় দিয়েছিলেন। অন্যায় যেখানে প্রতিবাদ হয়েছে সেখানে, এজন্যই ইসলামী সমাজ, ইসলামী হুকুমত কায়েম হয়েছিল। আমাদেরকেও মসজিদে যেমন আমরা আল্লাহ তাআলার ইবাদতে সর্বোচ্চ শুকরগুজার বান্দা থাকব, ঠিক ময়দানেও আমরা জিহাদি তামান্নায়, জিহাদের তামান্নায় শ্রেষ্ঠ বীরের ভূমিকা পালন করব। তবেই আমরা দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে সফল হতে পারব। আপনারা বুঝেন, শুধু নামাজ দোয়া তাসবিহ পড়লেই যদি যথেষ্ট হয়ে যেত, কাফিররা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অফার করেছিল, মুহাম্মদ তুমি যা চাও তাই দিব। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আকাশের চাঁদ এবং সূর্য এটাও যদি আমার হাতে এনে দাও, যেটা তোমাদের সম্ভব নয়, এরপরে আমি হকের দাওয়াত, সত্যের দাওয়াত দেওয়া থেকে পিছপা হব না। বিনিময়ে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্যাতন শুরু করলো। তারা বলছিল, ক্ষমতা চাও দিব, নারী চাও, বাড়ি চাও, যা চাও তাই দিব, এরপরেও তোমরা মুহাম্মদ তুমি হক কথা বলিও না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক কথা বললেন। হক কথা বলার অপরাধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বারবার জুলুম, নির্যাতন, নিষ্পেষণ এসেছে। এরপরেও তিনি হকের দাওয়াত থেকে পিছপা হন নাই, তিনি সবর করেছেন। আল্লাহ তাআলা তার সবরের পরিমাণে এত বেশি খুশি হলেন যে আল্লাহ পাক তাকে মদিনার পরিচালনার দায়িত্ব দিয়ে দিলেন, তিনি আমিরুল মুমিনিন হয়ে গেলেন। আর আমাদের দেশে আমরা হুজুররা শুধু মসজিদ মাদ্রাসা নিয়ে আছি। আমাদেরকেও হকের উপরে প্রতিষ্ঠিত থাকতে হবে, কোরআনের কথা বলতে হবে, কোরআনের জন্য আমাদেরকে সংগ্রাম করতে হবে, আমাদেরকে কষ্ট সহ্য করতে হবে, নির্যাতন নিষ্পেষণ সহ্য করতে হবে। আপনারা লক্ষ্য করুন, এই যে বিশাল ইমারত মসজিদখানা উঠছে, অসংখ্য ইটকে, পাথরকে, সিমেন্ট বালুকে অস্তিত্বহীন হয়ে মাটির ভিতরে ঢুকতে হয়েছে। এরপরই সুন্দর একটি ইমারত গঠন হয়েছে। ওই সময় যদি ইট, পাথর, রড, সিমেন্ট বালুগুলো আপনারা নিশ্চিহ্ন না করতেন, মাটির ভিতরে ঢুকায় না দিতেন, এই সুন্দর বিল্ডিং উঠত না। ঠিক অনুরূপভাবে জুলাই আন্দোলনে যদি আমাদের ছেলেরা শহীদ না হতো, জীবন না দিত, রিস্ক না নিত, তাহলে এই সুন্দর পরিবেশ ফিরে আসতো না। এটা আপনারা যেমন বুঝছেন, ঠিক আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হলে অসংখ্য মানুষকে এই ইটের মতো, পাথরের মতো টুকরো টুকরো হয়ে নিশ্চিহ্ন হয়ে যেতে হবে, শাহাদাতের মতো তামান্না গ্রহণ করে জীবন দিতে হবে, সম্পদ দিতে হবে। আর অসংখ্য জীবন এবং সম্পদের উপরে ভর করেই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন, ইসলামের ইমারত প্রতিষ্ঠিত হয়ে যাবে। আমরা সব মানতে রাজি, কষ্ট সহ্য করতে রাজি না। ইসলাম আসবে না, আর যদি ইসলাম না আসে শান্তি পাওয়া সম্ভব নয়। ইসলাম ছাড়া কশ্চিন কালেও আমরা পরিপূর্ণ সুখী হতে পারবো না। সুখী হওয়ার একমাত্র ফর্মুলা ইসলাম। কোরআন দিয়ে যদি আপনার দেশ চলে, পার্লামেন্ট চলে, সংসদ চলে, তবেই আপনাদের এই দুনিয়ার শান্তি, সফলতা, সুখ আসবে। আল্লাহ রাব্বুল আলামিন এদেশে ইসলাম কায়েম হয়েছে, কোরআন দিয়ে দেশ চলছে, এই দৃশ্য চোখে দেখার তৌফিক দান করেন।